চিকেন ফ্রাই খেতে পছন্দ করে না এমন কোনো বাচ্চা মনে হয় নেই। বাচ্চাদের পছন্দের তালিকায় এই চিকেন ফ্রাইটা ১ নম্বরেই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর চলে আসলাম চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে। আমি চিকেন নিয়ে নিয়েছি কয়েকটা, আর দেখুন সাইড থেকে কিন্তু আমি কতটুকু মাংস টুকরো টুকরো করে নিয়েছি। আসলে অনেক বড় লেগ পিস হলে ভেতরটা কেমন সাদা সাদা থেকে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না ভেতরটা। তাই সাইড থেকে একটু মাংস কমিয়ে নিলাম, আর কমিয়ে নেওয়ার ফলে এই যে সাইডের যে মাংসটুকু, এটুকু ঘরের একেবারে ছোট সদস্যের খেতে খুবই সুবিধা হবে, তাই এই পদ্ধতি। তারপরে হচ্ছে আমি এগুলোতে সব মশলা দিয়ে মেখে নিয়েছি। আর গরম মশলাটা গোটা দিয়েছি কারণ আমার কাছে গুঁড়োটা ছিল না, যার কারণে গোটাটাই দিয়ে দিয়েছি। এটা অবশ্য ভাজার সময় সাইডে রেখে দেবো। আসলে ম্যারিনেট করে রাখলে এই ঘ্রাণটাই ওই মাংসের ভিতরে চলে যাবে, তাতেই চলবে। আর টক দইটাও বাসায় তৈরি করে দিয়েছি 2 মিনিটের ভিতরে, ওটাও ছিল না। আর চিকেন ফ্রাই খাওয়ার জন্য সবাই অস্থির হয়ে আছে, যার কারণে ওটাও বানিয়ে দিতে হলো। মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখলাম, আর চিকেনগুলো ভাজার আগে আগে আমি একটু ময়দাটাও রেডি করে নিলাম। এখানে ময়দার বদলে যদি আপনারা আটা নেন তাহলে এটা ভালোভাবে ক্রিস্পি হয় না, তার কারণে চেষ্টা করবেন ময়দাটাই নেওয়ার। আর ময়দাটার ভিতরে আমি একটু তেল লবণের সঙ্গে আমি একটু চাট মশলাও অ্যাড করে দিয়েছি। আর ডিমটাও লাগবে, একটা ডিম ফেটিয়ে নেবেন। আপনাদের চিকেনের পরিমাণ মতো ডিম ফেটিয়ে নেবেন। আর চিকেনগুলো যেহেতু আমি সন্ধ্যায় ভেজেছিলাম, তাই দুপুরের দিকে এটা রেডি করে ম্যারিনেট করতে রেখেছিলাম এতক্ষণ। এখন সন্ধ্যার সময় এটা বের করে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি ডিমের মধ্যে একবারই চুবিয়ে নিয়েছি, আপনারা চাইলে 3-4 বার করেও করতে পারেন। তারপরে হচ্ছে সবগুলো এভাবেই রেডি করে নেব, একইভাবে সবগুলো বানানো হয়ে গেছে। এবার ভেজে দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু অনেক টেস্টিও ছিল এবং হেলদিও ছিল, কারণ বাজারের চিকেন ফ্রাই অবশ্যই হেলদি হবে না, আপনারাও সেটা জানেন, মানেন, আমরাও জানি। তাই চেষ্টা করি বাসায় একটু হেলদিভাবে বানিয়ে খাওয়ানোর জন্য। আর আমার কড়াইটা কালো দেখে আবার কেউ ভাববেন না যে কড়াইটা নোংরা। এটা অনেক পুরনো একটা কড়াই, এটা ভাজতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমি কোনো কিছু ভাজতে গেলে এই কড়াইটাকেই খুঁজি, কেমন যেন আমার এটাতে অনেক বেশি কমফোর্ট ফিল হয়। যাই হোক, আর সেই ছোট টুকরার মাংসগুলো আমি ভেজে নিচ্ছি, আপনাদের ভেজে দেখাচ্ছি। তো গাইস, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আর অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের কাছে, এতে আমার অনেক বেশি ভালো লাগে। তো সবাইকে আল্লাহ হাফেজ।